আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা ভিউর ধর্ম বিষয়ক আয়োজন ইসলাম ও জীবন। প্রতি সপ্তাহে আপনারা টিভি চ্যানেলের কল্যাণে ইসলামের বিভিন্ন দিক ও বিভাগ সম্পর্কে কিছু তথ্য জেনে থাকেন, যার মাধ্যমে জীবন চলার পথটা সহজ ও সুগম হয়। সে বিষয়টাকে সামনে রেখেই আজকের আলোচনার বিষয় হচ্ছে মুনাফিক চেনার সহজ উপায়। মুনাফিকি চিরস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করার মতো মারাত্মক অপরাধ। সহজ কিছু অভ্যাসেই ফুটে ওঠে মুনাফিকের পরিচয়। আর কোরআনের বর্ণনায় যুগ যুগ ধরে চলে আসা মুনাফিকের বিশেষ বৈশিষ্ট্য তো আছেই। তাহলে মুনাফিক চেনার সহজ উপায়গুলো কি কি? চেনার উপায়গুলো প্রথমতই আমরা কোরআনের দিকে তাকাই যে সেখানে কি নির্দেশনা দেয়া হয়েছে। পবিত্র কোরআনের আয়নায় মুনাফিক চেনার উপায় একেবারে সহজ। আল্লাহ তাআলা তাদের গতি প্রকৃতি এভাবে তুলে ধরেছেন। যেমন সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এর অর্থ হচ্ছে, আর তারা মুনাফিক যখন ঈমানদারদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন তাদের শয়তানদের সাথে অর্থাৎ অবিশ্বাসীদের সাথে নির্জনে মিলিত হয় তখন বলে আমরা তোমাদেরই সঙ্গে আছি, আমরা তো মুসলমানদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করি মাত্র। সূরা বাকারা আয়াত 14। মুনাফিকরা সংক্ষেপে নামাজ আদায় করে। নামাজ আল্লাহর ভয় ও বিনয় নম্রতা থেকে খালি হলে তা ধীরে ধীরে ধীরস্থিরতার সঙ্গে আদায় করা বড়ই কঠিন হয়ে পড়ে। আল্লাহ তাআলা মুনাফিকদের নামাজের প্রকৃতি উল্লেখ করে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। অর্থাৎ নিশ্চয়ই মুনাফিক কপট ব্যক্তিরা আল্লাহকে প্রতারিত করতে চায়, বস্তুত তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন এবং যখন তারা নামাজে দাঁড়ায় তখন শৈথিল্যের সঙ্গে নিচক লোক দেখানোর জন্য নামাজে দাঁড়ায়, আর আল্লাহকে তারা সংক্ষিপ্ত নামাজের মাধ্যমে অল্পই স্মরণ করে থাকে। সূরা আন-নিসা আয়াত 142। এই আয়াতের ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। সে বসে বসে সূর্যের অপেক্ষা করতে থাকে। অবশেষে যখন সূর্য শয়তানের দুটি সিংহের মধ্যবর্তী স্থানে অস্ত যাওয়ার কাছাকাছি সময় পৌঁছে তখন তড়িঘড়ি করে ওঠে, 4টি ঠোকর মেরে নেয়। হাদিস মুসলিম মুয়াত্তায় মালিক। এই হাদিসে সূর্য উদয়ের সময় নামাজ আদায় থেকে বিরত থাকার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসের নির্দেশনায় হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে 4টি অভ্যাস পাওয়া যাবে সে নিখাদ মুনাফিক। এছাড়া যার মধ্যে এর কোনো একটি পাওয়া যায় সে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি অভ্যাস বিদ্যমান থাকে। অভ্যাস 4টি হচ্ছে, 1. কখনো তার কাছে কোনো কিছু আমানত রাখলে সে সেটা খেয়ানত করে, অর্থাৎ আমানতদারের আমানত নিয়ে টালবাহানা করে সেটা তার প্রকৃত মালিককে সে ফিরিয়ে দেয় না। আর যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। আর যখন কাউকে প্রতিশ্রুতি দেয় তখন ইচ্ছে করেই সে প্রতিশ্রুতি সে ভঙ্গ করে। চতুর্থত হচ্ছে, যখন কারোর সঙ্গে ঝগড়া করে তখনই নৈতিক ও সততার সব সীমা লঙ্ঘন করে। অন্য হাদিসে এসছে, যখন সে ঝগড়া করে তখন সে গালাগালি করে। তাহলে মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং ঝগড়াঝাটির সময় গালাগালি করা এবং সীমালঙ্ঘন করা, এগুলো যাদের মধ্যে আমরা দেখতে পাবো হাদিসের দৃষ্টিতে তাদের মধ্যে মুনাফিকের এই চরিত্রগুলো রয়েছে বলেই আমরা ধরে নেব এবং এই চরিত্রগুলো থেকে আমরা বিরত থাকবো এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। তৃতীয়ত যে নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে যে নামাজ ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ রোকন ও ফরজ কাজ। এতেও তারা অবহেলা ও অলসতা প্রদর্শন করত, কারণ তাদের অন্তর ঈমান আল্লাহভীতি ও ঐকান্তিকতা থেকে ছিল বঞ্চিত ও শূন্য। বিশেষ করে তারা ঈশা ও ফজরের নামাজকে ভারী মনে করে। হাদিসে এসছে, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ও সালাতুল ফজরে। মুনাফিকদের উপর ঈশা এবং ফজরের নামাজ সব থেকে ভারী মনে হয়।
হাদিস বুখারী ও মুসলিম। এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম যে ঈশার নামাজ এবং ফজরের নামাজ যদি আমাদের কাছে হালকা মনে হয়, সহজ মনে হয়, তাহলে বুঝতে হবে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে মুনাফিকের এই বৈশিষ্ট্য নেই। কিন্তু যাদের আছে অবশ্যই তাদেরকে ফিরে আসতে হবে সঠিক পথে। মুনাফিকের বিশেষ বৈশিষ্ট্য চরিত্র, যুগে যুগে মুনাফিকের বৈশিষ্ট্য চরিত্র ছিল দ্বিমুখী। তারা যখন ইসলামের অনুসারীদের বিজয় দেখত তখন তারা বলতো, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? আবার যখন অবিশ্বাসীরা কোনো কিছুতে বিন্দুমাত্র সফল হতো তখন তাদেরকেও এরকম কথা বলতো। মুনাফিকদের এই যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এভাবে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীব ক্বালু আলাম নাস্তাহওয়িজ আলাইকুম ওয়া নামনা'কুম মিনাল মুমিনিন ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। এর অর্থ হচ্ছে, যারা তোমাদের অমঙ্গলের প্রতীক্ষায় থাকে, সুতরাং আল্লাহর অনুগ্রহে তোমাদের বিজয় হলে তারা তোমাদেরকে বলে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? আর যদি অবিশ্বাসীদের আংশিক বিজয় লাভ হয় তাহলে তারা তাদেরকে বলে, আমরা কি তোমাদের বিরুদ্ধে জয়ী ছিলাম না এবং আমরা কি তোমাদেরকে বিশ্বাসীদের হাত থেকে রক্ষা করিনি? অতএব আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার মীমাংসা করবেন এবং আল্লাহ কখনোই বিশ্বাসীদের বিরুদ্ধে অবিশ্বাসীদের জন্য কখনো পথ রাখবেন না। সূরা আন-নিসা আয়াত 141। এছাড়া অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। অর্থাৎ মুনাফিকরা দোটানায় দুদুল্যমান, না এদের দিকে না ওদের দিকে। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন আপনি তাদের জন্য কখনো কোনো পথ পাবেন না। সূরা আন-নিসা আয়াত 143। এই আয়াতের মাধ্যমে যে বার্তাটা পেলাম সেটা হচ্ছে, মুনাফিকরা কখনো ঐকান্তিকতার সাথে, আন্তরিকতার সাথে, সেটা নিজের লোক হোক পরের লোক হোক, কাউকে তারা গ্রহণ করতে চায় না যে এদের মধ্যে মুনাফিকের চরিত্র রয়েছে। তাফসিরে তাবারিতে এসছে, মুনাফিক নিজেকে মুশরিকও বলতে চায় না, আবার ঈমানদারও বলতে চায় না। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা তুলে ধরেছেন এভাবে, মুনাফিকের উদাহরণ হচ্ছে ওই ছাগির ন্যায় যে দুই পাঠা ছাগলের মধ্যে ঘুরে বেড়ায়, প্রবৃত্তি তাড়নায়, কখনো এটার কাছে যায় কখনো অপরটির কাছে যায়। হাদিস মুসলিম। মুনাফিকের পরিণাম, মুনাফিকরা অভিশপ্ত, মুনাফিকরা অবাধ্য ফাসিক, মুনাফিক নারী পুরুষেরা নিশ্চিত জাহান্নামী। জাহান্নামে তাদের অবস্থানও আল্লাহ তাআলা সুস্পষ্ট করে নির্ধারণ করে দিয়েছেন। মুনাফিকদের চিরকাল জাহান্নামে থাকতে হবে মর্মে ঘোষণা করেছেন মহান রব। মুনাফিকদের নিয়ে সূরা তাওবার একাধিক আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে ফাসিক বলেছেন। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসাল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। মুনাফিক পুরুষ ও নারীরা একে অপরের অনুরূপ। তারা অসৎ কাজের নির্দেশ দেয়, সৎ কাজ থেকে বিরত রাখে এবং নিজেদের হাতগুলোকে আল্লাহর পথে ব্যয় করা থেকে সংকুচিত রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, সুতরাং তিনিও তাদেরকে ভুলে গেছেন। নিঃসন্দেহে মুনাফিকরাই হচ্ছে অতি অবাধ্য। সূরা তাওবা আয়াত 67। মুনাফিকরা ধোঁকাবাজ, মুনাফিকরা মহান আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টায় লিপ্ত থাকে। কুরআনুল কারীমে মহান আল্লাহ বিষয়টি স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। এই আয়াতে যে অর্থ বাংলায় সেটা হচ্ছে, নিশ্চয়ই মুনাফিক ব্যক্তিরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, বস্তুত তিনিও তাদেরকে ধোঁকায় ফেলেন এবং যখন তারা নামাজে দাঁড়ায় তখন শৈথিল্য তথা অলসতার সঙ্গে নিছক লোক দেখানোর জন্য দাঁড়ায় আর আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। এই আয়াতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে মুনাফিকরা নামাজ আসলে অন্তর থেকে নামাজ পড়ে না, মানুষকে দেখানোর জন্য অথবা বৈশ্বিক কোনো স্বার্থ আদায়ের জন্য তারা নামাজে দাঁড়ায় এবং নামাজে যখন দাঁড়ায় তখন তারা অল্প সময়ের জন্য খুব তাড়াহুড়া করে মসজিদ যখন নামাজে যায় সেখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে চায় এবং আল্লাহর জিকিরের ব্যাপারে তারা খুবই গাফেল থাকে, উদাসীন থাকে, খুব অল্প সময় তারা আল্লাহকে স্মরণ করে। মুনাফিকরা চিরস্থায়ী জাহান্নামী হবে।
এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত ওয়াল কুফার নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লাআনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। এর অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুনাফিক পুরুষ, মুনাফিক নারী ও কাফেরদের জন্য জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি, সেখানে তারা চিরকাল থাকবে, এটা তাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাদেরকে অভিশাপ করেছেন আর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। সূরা তাওবা আয়াত ৬৮। অপর আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের সঙ্গে কঠোর অবস্থানের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটা হচ্ছে এরকম, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলিজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে নবী, আপনি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হন, তাদের বাসস্থান হবে জাহান্নাম এবং তাহা কতই না নিকৃষ্ট ঠিকানা। সূরা তাওবা আয়াত ৭৩। পঞ্চম, জাহান্নাম মুনাফিকদের স্থায়ী আবাসন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। অর্থাৎ মুনাফিক ব্যক্তিরা অবশ্যই জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারীও পাবে না। সূরা নিসা আয়াত ১৪৫। এছাড়াও পবিত্র কোরআনের একাধিক আয়াতে আল্লাহ তাআলা মুনাফিক নারী ও পুরুষদের নিশ্চিত জাহান্নামে ঘোষণা করেছেন, চিরকাল তাদের অবস্থান হবে জাহান্নাম, তাও নিশ্চিত করেছেন। এই সকল আয়াত ও হাদিস থেকে আমাদের উচিত যে আসলে এই সমস্ত মুনাফিক চরিত্র যাদের আছে তাদের থেকে আমাদের দূরে থাকা এবং নিজেদেরকেও এই মুনাফিকি আচরণ থেকে কাজে কর্মে কথায় বিরত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে এবং মুসলিম মানব জনগোষ্ঠীকে মুনাফিকির এই বদ চরিত্র ও বৈশিষ্ট্য থেকে মুক্ত থেকে জাহান্নামের চিরশাস্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।